বুড়ির ঘরের বুড়ি, আমার জীবনটা শেষ করে ছাড়ছিস তুই। হ্যাঁ, ঘরের মধ্যে একটা কি অবস্থা বানায় ফেলছিস। ঘরের মধ্যে একটু শান্তিতে থাকতে পারি না তোর জন্য। তোর সারাদিন সেবা করতে হয়, তোর যত্ন নিতে হয়। এই, আমি কি তোর চাকর? তোর চাকর লাগে আমি যে তোর সেবা করব? ঘরটাকে গন্ধ বানায় রাখছিস, কি নোংরা অবস্থা ঘরের। বিছানায় বসে পায়খানা প্রসাব করতেছিস, এগুলো সাফ করবে কে? আমি আর এক মুহূর্ত তোকে সহ্য করতে পারবো না। এই মুহূর্তে তুই এই বাড়ি থেকে বের হয়ে যাবি। আজকে এই বাড়িতে তুই থাকবি, না হলে আমি থাকবো। বেরিয়ে যা, বেরিয়ে যা। চিল্লাচিল্লি করতেছো কেন? কি সমস্যা কি? এই যে এখনো গিয়ে দেখো বিছানায় প্রসাব করে রাখছে। তোমার মায়ের চাকর আমি যে ওগুলো সাফ করবো? ওনার সারাদিন খালি খাই 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 খাই, ওনার জন্য এত খাবার নিয়ে কে রেডি রাখবে? আমি কি ওনার দাসী বান্দি যে ওনার জন্য সবকিছু রেডি করব, ওনার সেবা করব? আমার নিজের কোনো সকালাত বলে কিছু নাই। নিজের জন্য আমি 10টা সেকেন্ডও সময় বের করতে পারি না। আমি তোমার মায়ের সাথে একই ঘরে একই ছাদের নিচে 1 সেকেন্ডও আর থাকবো না। হয় তোমার মা এই বাড়িতে থাকবে, হয় আমি এই বাড়িতে থাকবো। মা, আমার বউ তো ঠিক কাজ করছে, তোমার তো এই বাড়ি থেকে চলে যাওয়া উচিত। কি শুরু করছো তুমি? হ্যাঁ, তুমি এই যে একটা ঘরের মধ্যে ওখানে তোমার সবকিছু নোংরা করবা আর গন্ধে সারা ঘরে ঘুমানো যাবে না, আমার বউ কি সেটা সহ্য করবে? আমিও তো যখন বাড়িতে থাকি তখনও তো আমি গন্ধে সহ্য করতে পারি না। হ্যাঁ, আর সারাক্ষণ এটা দাও ওটা দাও ওটা দাও। বুড়ো হইছো না, বয়স হয়েছে না, তো খাই 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 কেন সবসময় খাই খাই করতে হয়? হ্যাঁ, আমার বউরে বিয়ের পর থেকে তুমি একটু সুখ দিছো? হ্যাঁ, সারাক্ষণ জ্বালা। সে কি তোমার দাসী? সে কি তোমার চাকরি নেই? বলো, তোমার আজকে আমি ব্যবস্থা করব। হয় হয় তোমার আমি বৃদ্ধাশ্রমে রেখে আসবো, তাহলে ওই নদীর ওখানে ইয়ে আছে না, ওই যে ঘাট আছে না, ঘাটের ওখানে ওইখানে বসে থাকবো, ওখানে গিয়ে ভিক্ষা করবা, ভিক্ষা করবা। এই শোনো, বৃদ্ধাশ্রমে দিয়ে এত টাকা খরচ করা তো কোনো মানে হয় না। এক কাজ করো, মাকে ওই যে নদীর পাড়ে ওখানে রেখে আসো, বাকি জীবনটা ভিক্ষা করে কাটিয়ে দিবে। তুমি দাঁড়াও, আজকে আমি এই বুড়িরে বের করে দিতেছি, একটু খাড়াও। এবার দেখিস বলি তোর কি হাল হয়। এই নাও। আরে তুমি আমার লাগেজ নিয়ে আসছো ভুল করে, এটা মায়ের লাগেজ না। এটা এটা তো মায়ের লাগেজ না, এটা তো তোমার লাগেজ। হ্যাঁ, এটাই তো আমি বলছি, এটা এটা আমার। তোমার জামা কাপড়, তোমাকে বাড়ি থেকে বের হতে হবে। মানে কেন তুমি বুঝতেছো না? আরে সে আমার মা, আমার জন্মদাত্রী মা। একটা মা কি করে জানো? 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে, কত কষ্ট করে জন্ম দেয় জানো? তারপরে এই যে কত কষ্ট পরিশ্রম করে এই যে সন্তান বড় করে। আমার মা অন্যের বাড়িতে কাজ করে আমারে লেখাপড়া শিখাইছে, আমারে মানুষের মতো মানুষ করছে। আজকে আমি যতটুকু প্রতিষ্ঠিত হয়েছে আমার মায়ের জন্য, আর আমার সেই মাকে তুমি বাড়ি থেকে বের করে দিচ্ছ। হ্যাঁ, তুমি কোথায় আঘাত করছো জানো? আমার কলিজার মধ্যে আঘাত করছো। তোমার মতো বউ আমার দরকার নাই। হ্যাঁ, আজকে যদি তোমার মা হতো তুমি কি করতা? এই তুমি কি করতা বলো? হ্যাঁ, তোমার মাকে তুমি বের করে দিতে পারতা? তুমি একটা স্ত্রী না, তুমি একটা ডাইনি। যাও, তোমার সাথে সংসার করবো না, যাও, বের হয়ে যাও। শোনো না, আমি আমার ভুল বুঝতে পেরেছি। আমি মাকে কখনো আপন করে দেখিনি, মার সাথে সবসময় খারাপ ব্যবহার করেছি, যেটা আমার করা একদম উচিত হয়নি। তুমি আমাকে মাফ করে দাও, আমি আর কখনো এমন করবো না। ভুল তাহলে বুঝতে পারছো না? এতদিন বুঝতে পারো নাই না? এতদিন আমি অনেক ছাড় দিছিলাম। ছাড়টা কেন দিছিলাম? যদি তুমি ভালো হও কিনা। কিন্তু তুমি তো ভালো হওয়ার জন্তু না। হ্যাঁ, তুমি একটা ডাইনি। আর মাপ তুমি আমার কাছে চাইতেছো কেন? ভুল কি আমার কাছে করছো না আমার মার কাছে করছো? আমার মার কাছে ক্ষমা চাও। আমার মা যদি ক্ষমা করে আমি তোমাকে আরেকবার সুযোগ দিব, মাত্র একবার, একবার মাত্র। মা, মা, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দিন। আরে হাত জোর করে ক্ষমা চাচ্ছ কেন? মার পা ধরে ক্ষমা চাও, চাও। মা, মা, আমি ভুল করে ফেলেছি, মা, আমাকে মাফ করে দিন। মা, এবারের মতো মাফ করে দাও, কেউ বুঝতে পারে নাই তো। শোনো, এবার যদি আমার মায়ের সাথে দুর্ব্যবহার করো না, তোমাকে আমি সত্যি সত্যি ডিভোর্স দিব, মনে থাকবে? নিজের মা মনে করবে তো? নাও, একে মাকে ঘরে নাও, নাও, চলো মা।